হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা চিকেন পাস্তা রেসিপি শেয়ার করব। খুবই অল্প সময় বাসায় অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি পাস্তা নিয়ে নিয়েছি, সেগুলো হচ্ছে মিক্স। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম পাস্তা নিতে পারেন। আর একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছিলাম এবং জলটা অলমোস্ট ফুটন্ত অবস্থায় এখানে আমি 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিব এবং হাফ টেবিল স্পুন লবণ। ওকে, এখন লবণ দিয়ে দিচ্ছি এবং পাস্তাগুলো এখন সেদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য পাস্তাগুলো সেদ্ধ করতে হবে। তো 10 মিনিট হয়ে গেছে অলমোস্ট। ওকে, 10 মিনিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো একটা আমি দেখে নিচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। তো এরকম সেদ্ধ করে নিতে হবে এবং আমি দুটো প্লেটে অল্প অল্প করে রেখে দিচ্ছি দিয়ে। তো এখন আমি তেল ব্যবহার করব। অল্প একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব পাস্তাগুলো তেলের সাথে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, কারণ পাস্তা সেদ্ধ করার পরে জল ব্যবহার করলে পাস্তার যে টেস্ট সেটা আর থাকে না। তো সেই জন্য আমি জল ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন জল ইউজ না করতে। এভাবে তেল দিয়ে ভালো করে মিক্স করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এবং এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, সাথে আদা রসুন বাটা 1 টেবিল স্পুন করে এবং তান্দুরি চিকেন মশলা 1 টেবিল স্পুন। আমি এখানে কোনো প্রকার লবণ ব্যবহার করব না, কারণ তান্দুরি চিকেন মশলায় অ্যাকচুয়ালি লবণ থাকে, তো সেই জন্য আর ইউজ করছি না। এবং 1 টেবিল স্পুন তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হলে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো চিকেনকে। ওকে, রেস্টে রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। এখন আমি চুলায় চলে যাচ্ছি, একটা প্যান বসিয়ে দিই। 2 টেবিল স্পুন কুকিং অয়েল ব্যবহার করছি এবং আনসল্টেড বাটার ব্যবহার করছি এবং হ্যালোপিনো অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি ব্যবহার করছি কারণ হ্যালোপিনো স্মেলটা আমার খুব ভালো লাগে, সেজন্য আমি ব্যবহার করছি। তো আমি হ্যালোপিনোটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি। ওকে, এখন আমি চিকেনটাকে কুক করে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি লো হিটে ভালো করে 10 মিনিট রান্না করব, দেন হাই হিটে 5 মিনিট রান্না করব। ওকে, আমার মোটামুটি লো হিটে 10 মিনিট রান্না হয়ে গেছে। এখন হাই হিটে 5 মিনিট আরও রান্না করে নেব। ওকে, আমার 5 মিনিটের মধ্যে 3 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি অরিগানো ইউজ করছি ফ্লেভারের জন্য। হাফ টেবিল স্পুন অরিগানো ভালো করে মিক্স করে নিব। ওকে, মিক্স হয়ে গেছে। এখানে আমি 2 কাপ হোল মিল্ক ব্যবহার করছি। গ্রেভি হওয়ার জন্য হোল মিল্ক সাধারণত ব্যবহার করছি, জানি পাস্তার গ্রেভিটা ভালো আসে। আমি 5 মিনিটের জন্য কুক করে নেব। এবং একটা সস ব্যবহার করব। ওকে, 5 মিনিট হয়ে গেছে। এখন আমি সসেসটা ব্যবহার করব। এটা হচ্ছে প্রেগো পাস্তা সস। আমি খুব বেশি ব্যবহার করছি না, 3 টেবিল স্পুন ব্যবহার করছি এবং সবগুলো চিকেনের সাথে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে কিছুক্ষণ রান্না করে নেব, প্রায় 10 মিনিট। ওকে, এখন 10 মিনিট হয়ে গেছে আর আমি পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছি। পাস্তা অ্যাড করার পর ভালো করে মিক্স করে দিব। ওকে, এভাবে মিক্স করে আমি 5 মিনিট আরও রান্না করে নিচ্ছি।
তো 5 মিনিট মোটামুটি হয়ে গেছে। এখন আমি চিজ ব্যবহার করছি, আমি আমেরিকান চিজ ব্যবহার করছি এবং চিলি ফ্লেক্স 1 টেবিল স্পুন। এখন ভালো করে মিক্স করে নেব। ওকে, এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। মোটামুটি পাস্তা রান্না শেষের দিকে। দেখতেই পাচ্ছেন খুব বেশি উপকরণ লাগেনি, খুবই অল্প সময়ে বাসায় এভাবে তৈরি করতে পারবেন। তো প্লিজ বাসায় এরকমভাবে ট্রাই করবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বাসায় এরকম সুন্দর সুন্দর রান্না করে বাসায় ফ্যামিলিদেরকে সারপ্রাইজ দেবেন। এখন আমি সল্টেড বাটার ব্যবহার করছি। বাটার 3 মিনিটের জন্য আবার কুক করে নেব। তো দেখুন বন্ধুরা, মোটামুটি আমার রান্না শেষ, এখন সার্ভ করার পালা। তো বাসায় এইভাবে ট্রাই করবেন। বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ থেকে শুরু করে সবাইকে আপনার প্রশংসা করবে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।